This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেম সাইড গোলে জর্জরিত বঙ্গ বিজেপি। এমনকি এই সেম সাইড গোল খেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন বলছি এ কথা? তার যথাযোগ্য প্রমাণ, যুক্তি, তথ্য এই পর্বে থাকবে। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই রাজ্যে নতুন সরকার ক্ষমতায় যখন এসছে, তার আগে যখন ভোটের প্রচার, তখন এই যে সরকার ক্ষমতায় আছে, অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আছে, সেই বিজেপি সরকার ভোটে আসার আগে দল হিসাবে ভোট প্রচারে বলেছিল রাজ্যে কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না, কোনো ধরনের অনিয়ম এই রাজ্যে চলতে দেওয়া হবে না। ভোট মিটে যাওয়ার পরে, সরকারে আসার পরে সেই বক্তব্যে তারা অনড় ছিল, বলেছিল রাজ্যে কোনো রকম তোলাবাজি আমরা মেনে নেব না, আমাদের দলের যদি কেউ জড়িত থাকে তারও হবে কঠোর শাস্তি। কিন্তু বাস্তবে ঘটছে কি? বাস্তবে যেই ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা পরপর আপনারা দেখলে আপনাদেরও চক্ষু চড়ক গাছ হবে। রীতিমতো সেম সাইড গোল খেয়ে বসে আছেন বিজেপির তাবর তাবর নেতারা, এমনকি বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি ঘটনা? যাদবপুরের ঘটনা। যাদবপুরের বিধায়িকা কে? সর্বরী মুখার্জি। সেই সর্বরী মুখার্জির এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সর্বরী মুখোপাধ্যায়ও নিজে কন্ট্রোল করতে পারছেন না সেই বিজেপিকে। রীতিমতো ভিডিও বার্তা দিয়েছেন, হাত জোর করে বলছেন যে এই যাদবপুর বিধানসভার মধ্যে যারা হঠাৎ করে বিজেপি হয়ে গিয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল থেকে শুরু করে পার্টি অফিস লুট করছেন, আমরা এসব মেনে নিতে পারবো না, দোকান লুট করা হচ্ছে, মেনে নিতে পারবো না। একবার শুনুন সর্বরী মুখার্জির সেই বক্তব্য। নমস্কার, যাদবপুর বিধানসভার বিধায়িকা হিসেবে আমি সর্বরী মুখার্জি একটি গুরুত্বপূর্ণ সূচনা দিচ্ছি। রাতের অন্ধকারে যারা হঠাৎ করে মুখে গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা হাতে তাণ্ডব করে বেড়াচ্ছেন যাদবপুর জুড়ে, তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এই অন্যায় আমরা মেনে নেব না। যারা দলের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছেন, তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আমার প্রতিটি কার্যকর্তাকে বলছি, তৃণমূলের পার্টি অফিস লুট, পার্টি অফিস ভাঙা, দোকান লুট, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট, এই জাতীয় দুর্নীতির পূর্ণ কাজের থেকে বিরত থাকুন। আমি বারবার আপনাদের কাছে আবেদন করছি, এই অন্যায় কাজের থেকে বিরত থাকুন। আপনি কত বড় বিজেপি তা প্রমাণ করবার সময় এটা নয়। শুনলেন সর্বরী মুখার্জি তো এই বক্তব্য নিজের দলের যে সমস্ত কর্মীরা আছে, বা বলা ভালো তথাকথিত দুষ্কৃতী যারা এই মুহূর্তে বিজেপির ছাতার তলে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে কন্ট্রোল না করতে পেরে ভিডিও বার্তা দিয়েছেন। কিন্তু তারকেশ্বরে এখন শ্রাবণ মাসে লাখ লাখ পুণ্যার্থীর ঢল নামছে, সেই তারকেশ্বরকে কেন্দ্র করেও উঠলো তোলাবাজির অভিযোগ। এই তারকেশ্বর বিধানসভার বিধায়ককে, অতীতে সাংবাদিক ছিলেন, বর্তমানে বিজেপির বিধায়ক সন্তু পান। সেই সন্তু পানও তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তোলাবাজি নিয়ে বারংবার সাংবাদিক হিসাবে মুখ খুলেছিলেন, ভোট প্রচারে মুখ খুলেছিলেন, বিধায়ক হওয়ার পরেও মুখ খুলেছিলেন। বর্তমানে তাকে হেলিকপ্টারে করে তারকেশ্বরের যে সমস্ত পুণ্যার্থীরা ভগবান দেবাদিদেব শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, তাদের ওপর পুষ্পবৃষ্টি করতে দেখা যাচ্ছে। তার নতুন নাম হয়েছে হেলিকপ্টার বাবা। তারকেশ্বর বিধানসভা এলাকায় সন্তু পানকে এই হেলিকপ্টার বাবা নামে ডাকছে তাদের দলেরই, অর্থাৎ বিজেপি দলেরই একাংশ, যাদের সঙ্গে বর্তমানে সন্তু পানের গোষ্ঠীর একটা লড়াই। সেই সন্তু পান যে এলাকার বিধায়ক, অর্থাৎ তারকেশ্বর বিধানসভা, সেই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে উঠে গেল তোলাবাজির অভিযোগ। যারা পুণ্যার্থী, যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, তারা বলছেন আমরা দীর্ঘ 5-10 বছর ধরে এখানে আসছি, কিন্তু কোনোদিনও টাকা দিয়ে টিকিট কেটে জল ঢালতে হয়নি। এবার 100-200 টাকা করে টিকিট কেটে জল ঢালতে হচ্ছে। আগের 5 বছর কিন্তু এরকম হয়নি। অর্থাৎ তারা কোথাও না কোথাও স্বীকার করে নিচ্ছেন যে বিজেপি সরকার যারা বলেছিল তৃণমূল কংগ্রেসের আমলে নাকি তোলাবাজি হয়েছে, আর পুণ্যার্থীরা বলছে যে না, গত 5 বছর ধরে আমরা এসেছি, কখনো টাকা দিতে হয়নি, বরং বিজেপি সরকারের আমলে শিবের মাথায় জল ঢালার জন্য টাকা দিতে হচ্ছে। একবার শুনুন সেই বক্তব্য। মানে 5 বছর রাখলাম তারকেশ্বর, কোনদিন পয়সাতে টিকিট কাটতে নেই, এবার টিকিট কাটতে হচ্ছে পয়সা। এটা নতুন, হ্যাঁ, নতুন সরকার হয়েছে, নতুন নিয়ম হয়েছে। শুনলেন, অর্থাৎ মোটামুটি প্রথম দুটো গোল আপনারা দেখে ফেললেন। এক, সর্বরী মুখার্জি বিজেপির বিধায়িকা, তিনি
নিজের এলাকার তোলাবাজি গুন্ডামি থামাতে না পেরে হাত জোর করে ভিডিও বার্তা দিচ্ছেন। উল্টো দিকে সন্তু পান যে এলাকার বিধায়ক অর্থাৎ তারকেশ্বর, সেই তারকেশ্বর এলাকার এই শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ঢল নেমেছে, সেখানেও তোলাবাজির অভিযোগ সামনে আসলো। এখানে শেষ নয়, আরো তো আছে। মানব গুহ, বিখ্যাত ইউটিউবার, মেমারি থেকে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন সেই মানব গুহ, তার অবস্থাও এই সর্বরী মুখোপাধ্যায়ের মতো। সেই মানব গুহ পর্যন্ত বলছেন নিজের এলাকায় তোলাবাজিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছেন। তিনি বলছেন যে আমার দলের যারা যুক্ত রয়েছে তোলাবাজির সঙ্গে তাদেরকেও রেয়াত করব না। অর্থাৎ তিনি প্রকারান্তরে স্বীকার করে দিচ্ছেন, যেরকম সর্বরী মুখার্জি স্বীকার করেছিলেন বিজেপির লোকরাই এখন তোলাবাজিতে ব্যস্ত। দেখুন মানব গুহ সেই বক্তব্য। বারবার আমি ভোটের প্রচারের আগেও বলেছিলাম যে এই মেমারিতে তোলাবাজি করতে দেব না। এখনো আমি সেই একই জায়গাতে স্টিক আছি, এই মেমারিতে তোলাবাজি হবে না। কেউ যদি মনে করেন যে এভাবেই তোলাবাজি হবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এরপরে আগামী দিনে যারা রাজ্যের শাসক দল, তাদের নেতা নেত্রীরাই তাদেরকেই কোমরে দড়ি বেঁধে গারদে ঢোকানো হচ্ছে, এমনটা হতে পারে এই মেমারি বাজারে। তার জন্য অনেকে তৈরি থাকতে হবে। যদি কোনো শাসক দলের নেতা নেত্রী মনে করে যে আমরা এখনো তোলাবাজি করে যাব, আমরা এখনো ভয় দেখিয়ে চমকে কোনো দোকানদার কোনো অন্য লোকের কাছ থেকে তোলাবাজি করবো, 10,000 টাকা 5,000 টাকা আদায় করবো উৎসবের নামে, তাহলে তারা একেবারে ভুল করছে। আমাদের দল এবং সরকারের পরিষ্কার নির্দেশ, কোথাও তোলাবাজি করা যাবে না। এই মেমারিতে তোলাবাজদের কোনো জায়গা নেই, যেই হোক না কেন জেলে যাবে। শুনলেন মানব গুহর সেই বক্তব্য। অর্থাৎ মানব গুহ একদিক কিন্তু বলে দিলেন যে যারা তোলাবাজিতে লিপ্ত রয়েছেন তাদেরকে রেয়াত করা হবে না, যদি তারা বিজেপিও করে তাও রেয়াত করা হবে না, কারণ সরকার বিজেপি দল হিসাবে তোলাবাজিকে সমর্থন করে না। মানব গুহ তো এই কথা বলেছেন। আবার জিতেন্দ্র তিওয়ারি, অতীতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, 2021-এ পরাজিত হয়েছেন, এবার 2026-এ বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন। সেই জিতেন্দ্র তিওয়ারিও তোলাবাজি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নিচু তলার কর্মী সমর্থক বা বিজেপির পতাকার তলায় আশ্রিত দুষ্কৃতীদের যারা এই মুহূর্তে তোলাবাজি করছেন। তিনি বলছেন যে 1 মাসের মধ্যে, বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে তোলাবাজিতে বিজেপি তৃণমূলকেও ছাড়িয়ে গেছে। একবার জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য শুনুন। साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग। ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सब कुछ पता चल रहा है। कोई नेता नहीं है, सबका सब कलेक्शन मास्टर बन गया है। শুনলেন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য। আর এই যে এই বক্তব্যগুলো শুনলেন, এগুলি সব সেম সাইড গোল, অর্থাৎ বিজেপি নিজেরাই গোল খাচ্ছে। নিজেদের যেই বক্তব্য, সেই বক্তব্যের বিরুদ্ধেই তাদের কার্যকলাপ হচ্ছে। এখানে শেষ নয়। সর্বরী মুখার্জি যার কথা প্রথমে বলেছিলাম, এবার তার বিরুদ্ধেই তার বিধানসভা এলাকার এক মহিলা অভিযোগ জানাতে এসছেন শুভেন্দু অধিকারীর কাছে। জনতার দরবারে শুভেন্দু অধিকারীর কাছে সেই মহিলা অভিযোগ জানাতে এসে বলছেন, সর্বরী মুখার্জি বিজেপির বিধায়িকা, তার নেতৃত্বে তার সঙ্গে চলা চেলা চামুন্ডারা আমার দোকান দখল করে নিয়েছে। একবার তার অভিযোগ শুনুন। আমার দোকান দখল করেছে। আমার দোকান দখল করার জন্য আমি শুভেন্দু স্যারের কাছে এসেছি, আমার যাতে আমার দোকানটা আমি ফিরে পাই, সেই জন্য। দোকান দখল করেছে সবুরিদি আর অয়ন পাল আর রাজা রায়। এনা তো বিজেপির লোকেরা দখল করেছে। তা এখন সেইটা আমি দেখালাম, আমার কাগজপত্র রয়েছে, আমার দলিল রয়েছে, আমার সবকিছু দেখেছে। দলিল দেখে বললো আপনার দোকান আপনি 2-4 দিনের মধ্যে ফিরে পেয়ে যাবেন। আমি এক্ষুনি সবুরিকে বলবো, ওকে দিয়েই করাবো। ও যখন এটা করেছে, এটা তো আমাদের নীতি না, যেটা আমার নীতি না সেটা কেন করবে? আমার 30 বছরের দোকান, 25-30 বছরের দখল করছে। এই তো সেদিনকে মানে জুনের 12 থেকে 13 তারিখে এসে কিছু বলেনি। দোকান ভেঙে চোরা রাত্রেবেলাই ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? ওরা স্পটে আসে নাই, সবরিদি পশান, কিন্তু সর্বরী হচ্ছে বিধায়ক যাদবপুরের, বিধায়িকা। আচ্ছা, ওনার 2টো চামচা আছে, ওই আয়ন পাল আর রাজা রায়। এরা যা বলে তাই সবরিদি শোনে। আপনার দোকানটা কেন ভাগলো? শুনলেন? অর্থাৎ একের পর এক সেম সাইড গোল খেতে খেতে প্রায় পেট ভরে যাওয়ার অবস্থা। অস্বস্তি বাড়ছে দল হিসাবে বিজেপির।
মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। কিন্তু এই সমস্ত সমস্যার নিরসনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার করেন। জনতারা তার কাছে যায়, সেখানে জনতা নিজেদের অভিযোগ জানায়। আমরা দেখতে পেয়েছিলাম একাধিক খবর যেখানে জনতারা অতীতে তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত তোলাবাজির অভিযোগ ছিল তা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন এবং তার পরবর্তী সময় ব্যবস্থা হয়েছে। কিন্তু বর্তমানে এই তোলাবাজি, বাড়ি থেকে মানুষকে উচ্ছেদ করে দেওয়া, কারোর দোকানঘর ভেঙে দেওয়া, কারোর বাড়ি ভেঙে দেওয়া, সেটা নিয়ে যখন ক্ষতিগ্রস্ত জনতা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছলো, তারা কি বলছে? তারা বলছে জনতার দরবারে কথা শোনা হয় না। জনতার দরবারে গেলে বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে সাংসদরা আলাদা ঘরে বসে আমাদের পার্টি অফিসে ঢুকিয়ে দেওয়া হয়। পার্টি অফিসে ঢুকিয়ে দিয়ে বলা হয় যে এটা পার্টি অফিস, এখানে কোন রকম অভিযোগপত্র নেওয়া হবে না, স্থানীয় বিধায়কের কাছে যাও, পুলিশের কাছে যাও, আদালতে যাও। জনতার দরবারে গেলে কথা শোনা হয় না। আর এই জনতার দরবারের কথা শুভেন্দু অধিকারী বারবার বলেন, বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা বলেন যে কারুর কোনো অসুবিধা হলে জনতার দরবারে গিয়ে জানাতে। কিন্তু যারা গেছেন তারা বলছেন কোন রকম কথা শোনা হয় না। একবার তাদের মুখ থেকে শুনুন। কালকে জনতার দরবারে গেছিলাম, তো কালকে আমরা জানছিলাম যে শুনছিলাম বারবার টিভিতে বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জনতার যে সমস্যাগুলো, সেটা যে সমস্যাগুলো ওনার কাজ পর্যন্ত পৌঁছায় না, সেই সমস্যাগুলো উনি নিজে সরজমিন শুনবেন। তো আমরা এখান থেকে 7 জনের প্রতিনিধি দল আমরা কালকে জনতার দরবারে সকাল 7:30টার মধ্যে পৌঁছে যাই। আমাদের সিরিয়াল পড়েছিল 61-এ। বেলা 2:30টার সময় আমাদের ডাক পড়ে। আমরা আমাদের 2 জনের বেশি ঢুকতে দেওয়া হয়নি। আমি এবং বাবলুদা 2 জনে ঢুকেছিলাম ওখানে। কিন্তু আমরা দেখেছিলাম কালকের ওখানে অনেক শিক্ষামন্ত্রী এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক এমএলএরা এসছেন আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম যারা আসছে তারা আলাদা রুমে চলে যাচ্ছে, আর জনতার দরবারে আমরা যারা গেছি তাদেরকে পার্টি অফিসে ঢোকানো হচ্ছে। আমাদেরকে যখন পার্টি অফিসে ঢোকানো হলো, সেখানে মোবাইল টোবাইল কিছুই ব্যবহার করা যাবে না, ব্যাগপত্র নিয়ে যাওয়া যাবে না। আমরা আমাদের কথাবার্তা বলার জন্য আমরা কাগজপত্র, আমাদের লিখিত বক্তব্য জানাতে চেয়েছিলাম। ওনারা বললো আমরা হচ্ছি পার্টি, আমরা এইসব কোনো কাগজপত্র নেব না, এটা পার্টি অফিস, এখানে পার্টির বিষয়ে আলোচনা হবে। তো আমরা বললাম তাহলে আপনারা যে বলছেন জনতার দরবার, তাহলে আমরা তো জনতা, তা আমরা দরবারের জন্য এখানে এসেছি। তখন উনি বললেন যে দেখুন বারবার আপনাদেরকে বলছি এটা পার্টির কেন্দ্রীয় অফিস, আপনারা এসছেন, আপনারা আপনাদের এমএলএ এর কাছে চলে যান। আমরা বললাম এমএলএ এর কাছে আমরা গেছি, আমাদের এখানকার এমএলএ রাসবিহারী বিধানসভা কেন্দ্র স্বপন দাশগুপ্ত, যিনি আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী, তেনার কাছেও যাওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি, তার সঙ্গে আমরা দেখা করতে পারিনি। তখন বললো আপনারা দক্ষিণ 24 পরগনার জেলার যে নেতৃত্ব আছে পার্টির, তাদের কাছে যান। শেষমেশ আমরা যে কথাটা বলেছিলাম যে এই মানুষগুলো কিন্তু এবার তৃণমূলকে ফেলে বিজেপিকে ভোট দিয়েছিল যাতে তারা একটু ভালো থাকে, তাহলে এরা আপনাদের পার্টির সমর্থক, তাহলে এই সমর্থকরা যাবে কোথায় এই বর্ষায়? বাচ্চাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কোথায় যাবে বাচ্চাদের? তো এবং তাদের মা বাবাদের প্রচন্ড মেন্টাল প্রেসার হচ্ছে। আপনারা অন্তত দয়া করে আপনাদের পার্টির লোকগুলোকে বাঁচানোর ব্যবস্থা করুন। বললো দেখুন পার্টি এইসব কাজ করে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কোর্টে চলে যান, কোর্ট যদি স্টে অর্ডার দেয় আপনারা সেইভাবে এগোবেন, এর বেশি আমি আর কোনো কথা বলতে পারবো না। তো আমরা প্রচন্ড হতাশ হয়ে যাই। শুনলেন, অর্থাৎ মোটের ওপর সেম সাইড গোলে প্রায় দুর্বিষহ অবস্থা বিজেপির। আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।